থেকে পুরো টিমটাকে এলিমিনেট করতো। আমরা দেখতে পেয়েছি রেড হকস ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান। ফাইট ইনিশিয়েট হবে খুবই সুন। আদৌ কি ফাইটটা ইনিশিয়েট হবে? ইয়েস অফ কোর্স। কুটুস উনি প্লেয়ার গুলোকে স্পট করেছে, বাট বি কেয়ারফুল কজ পেছনে প্লেয়ার রয়েছে। শুভ রাহাতকে নক করলো। রাহাতকে রিভাইভ দেওয়া একটুখানি টাফ। আই ডোন্ট থিংক তোকে রিভাইভ করা যাবে। নো, রাহাতকে সেখানে ফিনিশ করে ফেলা হয়েছে। শুভ আরো একটা নক বের করলো। ফ্লিকার মাহফুজকে সেখানে কিন্তু পিক করবে, বাট এই মুহূর্তে ব্লেড তাকে দেখতে পারবো ক্লোজ রেঞ্জে যেতে, এন্ড স্কিলের মাধ্যমে তাকে নক করে ফেলা হয়েছে। কিলটাও কনফার্ম করা হবে। ফ্লিকার কুটুস একসাথে অ্যাটাক করে শুভ মেহেদীকে পিক করে নিয়েছে। রাহাতকে রিভাইভ করতে হবে। সামনে লাস্ট ম্যান স্ট্যান্ডিং মেবি, বাট রিকল প্রসেস কমপ্লিট করেছে টপ ওয়ান। সেই খেলোয়াড়কে ইতিমধ্যে যদি ফিনিশ করা হয় টপ ওয়ানদের, তাহলে জানতে পারবো যে আদৌ কি তারা এলিমিনেট হবে কিনা। রাহাতকে আরো একবার তো রিকল করে দেওয়া হয়েছে। টপ ওয়ান থেকে সেই শেষ প্লেয়ার, সে কিন্তু নিজের জীবন বাঁচিয়ে যে কোনো মূল্যে এখনো পর্যন্ত বসে রয়েছে। আলিফের হেলথের অবস্থা ভালো নয়, মেশিন গান লাগিয়ে দিয়েছে সেই জায়গাটিতে যেন কন্টিনিউয়াসলি হেলথ রিডিউস হতে থাকে। এন্ড ফ্লিকার উনি ক্লোজ রেঞ্জে যাবে। ফার্স্ট শট, স্নাইপার ভার্সেস স্নাইপার, এন্ড ফ্লিকার নক করলো। ফিনিশও কিন্তু সেখান থেকে বের করে নিয়েছে, বাট আলিফ যা করার আগে আগে করে দিয়েছে। উনি